লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah done done পাইতাম যদি যাইতাম সোনার মদিনা দিবা নিশি মনে রেহে আমার আর দিও না যন্ত্রণা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah dale duke fazda হইল মক্কা হারাম মদিনা আমার তোমার হজ হইল দেখলে মায়ের মুখখানা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha walhamdulillah la ilaha illallah la ilaha subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam উপস্থিত দিনদার মা বোনেরা সকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত আমাকে সুস্থ রেখে এই মজলিসে আসার এবং কথা বলার আল্লাহর কথাগুলো বলার মতো যেন আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন আল্লাহ তাআলার কাছে হাজারো কোটি শুকরিয়া যে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে দূরে রেখে শয়তান ওয়াসওয়াসা থেকে আমাদের রক্ষা করে এই মজলিসে আসার শোনার তৌফিক দান করেছে বলেন আমিন আল্লাহ তাআলার কাছে আবার কোটি শুকরিয়া দেয় আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে মুসলমান করে জন্ম দিয়েছে বলেন আমিন আল্লাহ তাআলার কাছে আবার কোটি শুকরিয়া দেয় যে আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের শেষ নবীর উম্মত বলেছে বলেন আমিন আমরা কিছুক্ষণ ওই দয়াল নবীর তোরে কিছুক্ষণ মেলাত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, ও আল্লাহ এসেছে আপনার মজলিসে, যার রাসূলাই সৃষ্টি করেছেন, মাফ করেন তার খাতিরে আল্লাহ। ওয়ালা আলিহি নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহ। মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। লাহাবেরি জাহালাই নবীজি মক্কা ছেড়ে মদিনায় যায়, জন্মভূমির মায়ায় নবীজি ফিরিয়া ফিরিয়া তাকায় আল্লাহ। ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোদের লাজ যখন রাখবে নবীজি অন্ধকার কবরে, উম্মত বলে দয়া করে দিদার দেবেন মোদের আল্লাহ। ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগালুল্লাহ বিকামালিহি কাশাফাতু বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ বলতেছে বান্দারে তোকে খুব সুন্দর করে বানাইছে। আল্লাহ তাআলা গোটা বিশ্বকে বানাইতে সময় লাগছিল মাত্র 6 দিন, কিন্তু আপনাকে আমাকে বানাইতে সময় লাগিয়েছে কয়দিন? মায়ের গর্ভে কতদিন ছিলাম? 10 মাস সময় নিয়ে আল্লাহ তাআলা আমাদের বানাইছে। আসমান ও জমিনের যত কিছু দেখতেছেন, এতে আমার আল্লাহ সময় লাগছিল বানাইতে মাত্র 6 দিন, আর আমাদেরকে বানাইতে সময় নিয়েছিল 10 মাস। আল্লাহ তাআলা বলতেছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দারে যখন আমার কোনো কিছু বানাইতে ইচ্ছা করে, তোদের মতো আমার কষ্ট করতে হয় না, শুধু আমি বলি কোন ফায়াকুন হয়ে যাও, সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন যে আসমান বানাইতে আমি আমার হাত ব্যবহার করি নাই, জমিন বানাইতে হাত ব্যবহার করি নাই, জান্নাত জাহান্নাম বানাইতে হাত ব্যবহার করি নাই, জান্নাতে হুর বানাইতে আমি হাত ব্যবহার করি নাই, কিন্তু তোকে বানাইতে গিয়ে আমি আমার পবিত্র হাত দুটো ব্যবহার করেছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতরে বলতেছে আর রহমান করুণাময় আল্লাহ, আল্লামাল কোরআন। তারপরে তিনি কি করলেন? কোরআনকে নাযিল করলেন। কোরআন কেমনে নাযিল হইল? আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হেরা গো একদিন খাদিজাতুল কুবরাকে বলতেছে, ও খাদিজা, আমার ধ্যান মগ্ন হয়ে ইবাদত করতে খুব ভালো লাগে, আমি হেরা গুহায় চলে যাব, সেখানে আমি ধ্যান মগ্ন হয়ে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি ইবাদতে মগ্ন থাকবো। এরকম করতে করতে 3 দিন হয়ে যায়। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান মগ্ন অবস্থায় থাকায় মা খাদিজাতুল কুবরা প্রতিদিন ওই হেরা গুহায় উঠে উঠে অনেক উঁচু পাহাড় উঠে আমার দয়াল নবী মায়ের নবী তোলা খাবার সংগ্রহ করতে বলে সুবহানাল্লাহ। এরকম করতে করতে তখনই 40 বয়স নবীজি, কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়? 40 বছর বয়সে দয়াল নবী মায়ের নবী প্রাপ্ত হয়। তখন প্রথম জিবরাইল আমিনের সাথে সাক্ষাৎ হয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন জিবরাইলের পাটা মাটিতে, মাথার আসমানে, ডানে বামে কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু তার বডিটাকে দেখা যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা অনুমান করেন যে তাহলে ওই জিবরাইল আমিনটা তাহলে কত বড় হতে পারে? জমিনটার পাটা যদি জমিনে থাকে, মাথাটা যদি আসমানে থাকে, সারা বডি জুড়ে যদি তার দুনিয়া বিস্তার লাভ করে থাকে, তাহলে এবার একটা অনুমান করেন যে তার বডি তাহলে ওই জিবরাইল তাহলে কত বড়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ভয় কম্পমান হয়ে যায়। কি বাবা, যেদিকে তাকে তাকে দেখা যায়, সেদিন প্রথম আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়, তখনই কোরআন নাযিল হয়। জিবরাইল আমিন এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের উপর বলে, ইকরা, পাঠ করো। নবী আমার বলে, না পড়তে জানি না। আবার বুকের মধ্যে চাপ মারে। এরকম ভাবে তৃতীয় চাপ আবার বলে যে ইকরা, পাঠ করো। আবার আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি পড়তে জানি না। আবার বুকের মধ্যে চাপ মারে। জিবরাইলের চাপ তো বুঝতেই পারেন, আমি আপনাদের ধারণা দিলাম যে তার পাটা হলো মাটিতে আর মাথা হলো আসমানে, আর সারা দুনিয়ার বুকে কিছুই দেখা যাচ্ছে না, শুধু তার বডিটাই দেখা যাচ্ছে। 600 পাখা, কয়শো পাখা? 600 নূরের পাখা। তাহলে আবার অনুমান করতে পারেন তখন আমার নবী এইভাবে তো তাকে চাপে ব্যথা পাবে স্বাভাবিক, তার বডি অনুযায়ী ব্যথা পায়। তৃতীয়বারই তখন সূরা আলাক সর্বপ্রথম সূরা নাযিল হয়। ইকরা, পাঠ করো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। এবং আপনাকে আমাকে আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, বান্দারে, তোকে আমি সৃষ্টি করেছি একটা জমাট বাঁধা রক্ত থেকে, বলেন সুবহানাল্লাহ। কি থেকে সৃষ্টি করেছে? জমাট বাঁধা রক্ত থেকে। কোরআনে কোন সূরাটাকে প্রথম নাযিল হয়েছে বলেন তো? সূরা আলাক। নামটা কি? সূরা আলাক। আলাক সর্বপ্রথম হেরা গুহায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাযিল হয়। হেরা গুহায় তখন নাযিল হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে শরীরে জ্বর উঠে যায়। তখন আয়েশা খাদিজাতুল কুবরা বলতেছে, ও খাদিজা, খাদিজা গো, আজকে আমি এমন একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার খুব ভয় হচ্ছে। অথচ খাদিজাতুল কুবরা তাওরাতে শুনেছিল আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবেন, জাবুরও শুনেছিল, ইনজিলও শুনেছিল। 104 খানা কিতাব ছিল, তার মধ্যে প্রধান কিতাব হলো 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন মাজিদ। কয়টা কিতাব ছিল? 4 খানা কিতাব ছিল। তার মধ্যে মূল কিতাব ছিল কয়খানা? 4 খানা। 1 নম্বর তাওরাত, 2 নম্বর জাবুর, 3 নম্বর ইনজিল, সর্বশ্রেষ্ঠ হলো কুরআন মাজিদ। এই কুরআন মাজিদ কোন নবী নিতে চায় নাই, সাহস পায় নাই। কিন্তু সেই বলছে, যখন আমার নবী মেরাজে যায়, যা দেখে একটা সুদর্শন যুবক দেখে নবীজি ভালো লেগে যায়, তখন বলতেছে, ও আল্লাহ, এই ছেলেটাকে দেখে আমার খুব ভালো লাগছে। এ কে? তখন বলে, আপনাকে ভালো লাগছে, এটাই হলো আল কোরআন, যেটা আপনার উপর নাযিল করা হবে, বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলতেছে, ও খাদিজা, শোনো, আমি আজকে এমন একটা জিনিস দেখতে পাইছি, আজ আমার জ্বর উঠে পড়ছে। যখন শুনতে পাচ্ছেন জিবরাইল, তখন মা খাদিজাতুল কুবরা নবীজিকে সান্ত্বনা দিয়ে বলে, ও আল্লাহর নবী, আমি এখন ঠিক বুঝতে পেরেছি আপনিই সেই নবী, আপনার উপর কুরআন মাজিদ নাযিল করা হয়েছে। চলেন, তোর ভয় থামে না। তখন মা খাদিজাতুল কুবরা বলেন, চলেন মদিনায় নিয়ে যাই। ওইখানে একটা পণ্ডিত ছিল, খ্রিস্টানের পণ্ডিত, তার কাছে নিয়ে যায়। বলতেছে যে আমার স্বামী এরকম ভাবে বলতেছে। তখন যখনই বলছে তার নাম কি, উনি বলছে মুহাম্মদ। তখন ওই পণ্ডিত বলতেছে তার পিতার নাম আব্দুল্লাহ, তার মাতার নাম আমিনা,
এবং তার দাদার নাম ছিল আব্দুল মুতালিব। তখন বলতেছে হ্যাঁ আপনি কেমনে জানেন? বলে এই ঘটনাটা আমরা তাওরাতেও পড়েছি, কোরআনেও এই তাওরাতেও পেয়েছি, জাবুরেও পেয়েছি, ইনজিলেও পেয়েছি যে দুনিয়াতে একটা নবী আগমন করবে যাকে হলো যাকে না সৃষ্টি করে আল্লাহ তাআলা গোটা বিশ্বকে কোন কুলকায়নাতে সৃষ্টি করতো না। বলে সুবহানাল্লাহ। তখন বলার পরে তখন আসার পরে নবী আমার ওই প্রথমই সূরা নাযিল হয়, সূরা আলাক। কোরআনে সর্বপ্রথম কোন সূরা নাযিল হয়েছে? কোন জায়গায়? হেরা গুহায়। দেখেন এই কোরআন আল্লাহ পাক বললেন আমার কোন বান্দা যদি কোরআনকে একবার তেলাওয়াত করে একটা হরফের বিনিময়ে তার আমলনামায় দিয়ে আমি 10টা করে নাকি। বলে সুবহানাল্লাহ। কোন মানুষ যদি না দেখে কোরআন তেলাওয়াত করে একটা খতম দেয় তার কোরআনে একটা খতম হয়ে যায়। কিন্তু যে কোরআন দেখে পড়ে পবিত্র কোরআন আল্লাহ তাআলা কেমন সুযোগ দিয়েছে যে না দেখে মানে দেখে পড়ে তার জন্য একটা খতম দিলে 2টা সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের কত সুযোগ করে দিয়েছে। এই কোরআন যারা না পড়বেন কবরেও ঠেকে যাবেন, এই কোরআন যারা না পড়বেন হাসরে ঠেকে যাবেন, এই কোরআন যারা না পড়বেন মিজানে ঠেকে যাবেন, এই কোরআন যারা না পড়বেন বুসরাতে ঠেকে যাবেন, এই কোরআন যারা না পড়বেন জান্নাতের কাছে যাওয়া আপনি দাঁড়িয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন পড়ার দরকার আছে কি নাই? আর এখন আমরা তাফসীর করি খালি কিতাবের কথাই বলে, কিন্তু কোরআনটাকে রেখে দিছি। কিন্তু এক একটা হরফের বিনিময়ে আমার রব্বুল কারীম বলেছেন এক একটা হরফের বিনিময়ে তার আমলনামায় দেওয়া হয় 10টা করে নাকি, যা কাল হাসরের ময়দানে আপনার আমলনামাকে বাড়ি করবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন তখন আল্লাহ তাআলা বলতেছে বান্দারে আর রহমান করুণাময় আমি আল্লামাল কোরআন, তোকে পাঠানোর আগে আমি কোরআনকে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন পাঠাইছে তো আমার নবীর কাছে, তাই না? তবে কোরআনটাকে আগেই তো নাযিল করেছে না? তারপরে বলতেছেন যে খলাকাল ইনসান, তারপরে আমি মানুষ সৃষ্টি করেছি। দেখেন একটা কথা বলি, একটা মেয়ের যদি বিয়ে করে নিয়ে আসেন আসে তোর ঘর বাড়ি না তুলেন, নতুন বউ ঘর বাড়ি ছাড়া তাকে উঠানো দাঁড়াইতে হবে কি হয় না? তার বিশৃঙ্খলা সৃষ্টি হয় না? এমন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আগে কোরআন সৃষ্টি করেছে যাতে আমরা কোনো বিপদে চলে না যাই। কারণ আমরা যে সঠিক রাস্তা খুঁজে পাই সেজন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির আগে কোরআন নাযিলের কথাই বলেছেন। আল্লামার কোরআন খলাকাল ইনসান, তারপরে বলতেছেন তারপরে মানুষ সৃষ্টি করছে আল্লামাহুল বায়ান, তার মধ্যে আমি রূহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে 4টা কসম করে বলতেছে অত্তিনি শব্দের অর্থ অত্তিন ফুলের কসম, জাইতুন এবং জাইতুন ফুলের কসম, তুরে সিনিন এবং তুর পাহাড়ের কসম। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে তোকে আমি খুব সুন্দর করে বানাইছি। কয়টা কসম আছে? 4টা কসম করে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দারে তোকে খুব সুন্দর করে বানাইছি। এখন আমরা ভেদাভেদ করি কালো। দেখেন একটা সন্তানের কাছে যদি একটা মা যদি কালো সন্তান জন্ম দেয় আর একটা সন্তান যদি ফর্সা হয় তবে কি মার কাছে মনে হয় আমার সন্তানটা কালো? বলেন মনে করে যে আমার এটা ঠিক আছে ওটা সুন্দর মেয়ে এটা কালো মেয়ে, মা কি এসব মনে করে? মার কাছে কিন্তু সকল সন্তান কিন্তু সমান, তাই না? তেমনই ভাবে আমার আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টি করেছে কাউকে কালো করে সৃষ্টি করেছে, কাউকে ফর্সা করে সৃষ্টি করেছে, কিন্তু গুণগত দিক থেকে আমার আল্লাহর কাছে আমরা সবাই সমানই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে বান্দারে তুই কেমন চেহারা আমি চেহারা দেখবো না, তুই কেমন টাকাওয়ালা আমি টাকা দেখবো না, তোর বডিটা কিরকম আমি তা দেখবো না, আমি তোকে ভালোবাসবো তোর দিল দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন আর তারিখের মধ্যে খালাকুম মিম্মা ইনদাফিক, বান্দারে এই সূরা 8 তারিখের আয়াত। বান্দারে তোকে আমি এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। বিয়ের আগে কার বাচ্চা হয়? বলেন বিয়ের আগে কার বাচ্চা হয়েছে? হয়, কিন্তু ও বলতো তারপর একটা বেটা মানুষের দরকার আর পুরুষদের একটা বেটি মানুষের দরকার। বলেন মিথ্যা কথা বলেছি? হ্যাঁ, তারপর আল্লাহ তাআলা বলতেছে বান্দারে এই পানিটা পুরুষের মেরুদণ্ড এবং মহিলাদের 85 থেকে আসে। বলে সুবহানাল্লাহ। খালাকুম মিম্মা খালাকু, তৈরি করেছেন ইনসানা মানুষকে আলাদ এবং রক্ত বলে এই পানি না পাক পানি থেকে আবার ওই জমাট বাঁধা রক্ত মধ্যে ছেড়ে দিয়ে। বলে সুবহানাল্লাহ। কারণ দেখেন
আল্লাহ তাআলা আমাদের পানি থেকে সৃষ্টি করেছেন, এক ফোঁটা নাপাক পানি থেকে। কাজে একটা কথা মনে রাখেন, এই দুনিয়া আসা যায় কিন্তু থাকা যায় না। আমরা সবই দেখি, দেখে হাইরো না জানার ভান করে থাকি, না দেখার ভান করে থাকি, কিন্তু কবর জীবনে সবই দেখবো, কিন্তু জানবো, বুঝবো, সবই করবো, কিন্তু সেটার কোনো ফল পাবো? বলেন, ফল পাবো? হ্যাঁ, বাইতুল মামুর ইল্লা আযাবা রাব্বিকা লাওয়াকিউ। আল্লাহ তাআলা কসম করেছিলেন, ওয়াতুর ও কিতাবাম মাসতুর, তুর পাহাড়ের কসম, ও কিতাবাম মাসতুর, সেই কিতাবের কসম, ফি রক্কিন মানসুর। এবং ওই যে খাতার ভিতরে যে লেখাটা থাকে, কোরআনের ছাপ, আগে তো খাতা থাকে, তার উপর কোরআনের অক্ষর থাকে না, ছাপ থাকে না, সেটারও কসম। বান্দারে, তোর উপর আযাব অবিশ্রাম পাবে। কি? ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া লাহুম আযাবুন আলীম। বান্দারে, এই পৃথিবীতে দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে, আমরা আল্লাহকে চিনি দুনিয়া থেকে, এই পৃথিবীতে থেকে। আল্লাহ তাআলা বলতেছে, তোরা যদি আমাকে চিনে আসিস দুনিয়ার বুক থেকে, আমি তোর জন্য একটা মহা পরিষ্কার জান্নাত রেখে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা এই পানিটা কি করলো, ওই নাপাক রক্তটা কি করলো। এবার দেখেন, এখন দুনিয়াতে পাঠালে আপনার বিপদ যেন না হয়ে যায়, তার রাস্তাও তো আমাদের কোরআন দিয়েছে। বলে দিয়েছে কি দিয়েছে না? দেখেন, তারপর আল্লাহ তাআলা বলতেছে, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। ওই তখন আমি ফেরেশতাকে জিবরাইল আমি বলি, হে জিবরাইল, তুমি ওই যেখানে আপনাকে আমাকে দাফন করা হবে, সেইখান থেকে এক মুষ্ঠ নিয়ে মাটি নিয়ে তার মায়ের গর্ভে ফেলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর সেটা থেকে ধীরে 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 আল্লাহ তাআলা আমাদেরকে এই বডিটুকু বানাইছে ফেরেশতা নামে কারিগর দিয়ে। আর আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে তার নিজের মুখ এইটুকু বানাইছে নিজের হাত দিয়ে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, খালাকাল বিয়াদাইয়া, বান্দারে, তোকে আমি সৃষ্টি করতে চাই, আমি আমার পবিত্র হাত দুটো ব্যবহার করেছি। বলে সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত। দেখ বান্দা, আমি ফেরেশতা নূরের তৈরি, তাকে বানায় শ্রেষ্ঠ বলি নেই, কিন্তু এই যে কত কায়নাত দেখতেছিস, কিন্তু তাদের বলি নেই শ্রেষ্ঠ বানাইছি, শ্রেষ্ঠ করে তোকে মর্যাদা দিয়েছি। কিন্তু বান্দারে, তোকে আমি বানাই শ্রেষ্ঠ মর্যাদাও দিয়েও কোরআনেতে ঘোষণা করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বলেন, ইন্না কুল্লু নাফসিন লাম্মা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে, তোর পিছনে, শুধু তোর পিছনে না, শ্রেষ্ঠ জীব প্রত্যেকটার পিছনে আমি কি করে রেখে দিচ্ছি, প্রত্যেকটা জীবের পিছনে একজন করে ঘড়িদার রেখে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের মানে কি এমনি এমনি ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা সূরা ভিতরে বলতে, ইন্না আলাইকুম লাহাফিজুন। বান্দারে, তোকে বানাই আমি, এটা সূরা ভিতরের মধ্যে বলেছেন, তোকে বানাই আমি এমনি এমনি ছেড়ে দেই নাই, তোর পিছনে রেখে দিয়েছি দুইজন প্রহরীদার ফেরেশতা, কিরামিন কাতিবিন, যারা তোর ভালো মন্দ লেখার কাজে নিয়োজিত। কিসের কাজে নিয়োজিত? ভালো এবং খারাপ যেটাই করেন না কেন, সেটাই এই ফেরেশতা লিখে। বলে সুবহানাল্লাহ। তারপরে ইয়ালামুনা মা তাফআলুন, তোকে প্রহরীদার দিচ্ছে, তুই যা করতেছিস সবই তো লিখতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুলকের 13 নম্বর আয়াতে বলেন, ওয়াসিরু কওলাকুম আ'জহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দারে, তোর পিছনে আমি কি করেছি, তোরা দুইজনে যা বলে সেটাও আমি জানি, তুই একা একা যা বলে সেটাও জানি, এবং মনে মনে যে কল্পনা করো সেটাও আমি জানি। তোর পিছনে আবার প্রহরীদার রেখে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এখন আমাদেরকে তো পথ দিয়েছে, দিয়েছে না? পথ হিসেবে দেখার জন্য আল্লাহ তাআলা কি ব্যবহার করেছে? কোরআন। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি
হুদাল লিল মুত্তাকিন। বান্দারে তোকে একটা কথা বলি রে বান্দা, তোকে আমি যে কোরআনটা দিয়েছি, কিতাবে ভুল আছে, এক এক সাহাবী এক এক রকমের ঘটনা আছে, এক এক রকম পেশ করেছে, কিন্তু কোরআন মাজিদে কোনো ভুল নাই রে বান্দা। এই কোরআনকে যদি তোরা ধরিস আজকে, এই কোরআনই হবে তোর জান্নাতে যাওয়ার ফয়সালা। বলে সুবহানাল্লাহ। ইন্নাহু কাওলানা ওয়া ইন্নাহু কাওলানা লা ফাসলু। এরপরে বলে দিল, আল্লাহ তাআলা বলে দিল যে এই কোরআন এমনই কোরআন যেটা তোকে সত্য কোনটা মিথ্যা কোনটা সেটা যাচাই করে দেবে। বলে সুবহানাল্লাহ। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। বান্দারে আসমান জমিনের এমন কিছু ঘটনা নাই আমার দুই চক্ষুকে মানে গোপন রাখতে পারে। একটা পিঁপড়া যা করে তাও আমি দেখি, একটা গরুও কি করে সেটাও দেখি। আর তুই বান্দা কি করস? আসমান জমিনের প্রত্যেকটা জায়গায় আমরা এই দুটো চক্ষু অবলোকন করতেছে। বলে সুবহানাল্লাহ। বলেন আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে? পারবেন ফাঁকি দিতে? হ্যাঁ, তবে একটা কথা মনে রাখেন, এটা আল ইমরানের 5 নম্বর আয়াতে বলে দিয়েছে, বান্দারে একটা কথা শুনে রাখ যে তুই যত কিছু করিস না কেন, কিন্তু আমার চোখে তুই ধোলা দিতে পারবি না, আমার চোখে তুই ফাঁকি দিতে পারবি না। কিন্তু মনে মনে যে তুই গালি দিলি, এই খবরটা আমি আল্লাহ রাখছি এবং আমার ফেরেশতারাও সেটা লিখে রাখছে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি গোপন রাখতে পারবো কিছু? বলেন, আমরা তো বাথরুমে যাই গুনাহ করি, আমার আল্লাহ দেখে না? বলে দেখে না? আমরা তো নেপেট তোলার বসে গুনাহ করি, বলে দেখে কি দেখে না? কেরামান কাতাবেন ফেরেশতা কি দেখে না? আমরা কি কেরামান কাতাবেন ফেরেশতা রেখে দিতে পারি? দেখেন, একটা কথা মনে রাখেন, আল্লাহ তাআলা বলতেছে আলিল্লাহিল আখিরাতু ওয়াল উল। বান্দারে জমিনে এই দুনিয়া এবং আখিরাতের মালিক আমি আল্লাহ। কে বলতেছেন এই কথা? দুনিয়ার মালিক তুমি আল্লাহ, আখিরাতের মালিক আমার তুমি আল্লাহ। কালিমা লা হায়াতের মালিক আমার তুমি আল্লাহ, মৌতের মালিক আমার তুমি আল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসরে